ওরহমতুল্লাহি বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন লিডার? এই তো লিডার, আলহামদুলিল্লাহ। তো লিডার, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আজকের টপিক ছিল যে নতুন ব্যক্তি যারা জয়েন্ট হয়েছে ইতিমধ্যে, আবার অনেকে জয়েন্ট হচ্ছে, তারা কাজটা কিভাবে করবে, এবং কি আমরা যারা পুরাতন লিডার আছি তারা নতুন ব্যক্তিকে কাজটা কিভাবে শিখালে আমাদের জন্য একটু সহজ হয়, সে বিষয় নিয়ে আপনি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুমতি দিচ্ছি। লিডার, কন্টিনিউ করেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই প্রোগ্রামে যারা বিভিন্ন জায়গা থেকে জয়েন্ট হয়ে একে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো জয়েন্ট হয়নি, বেশি সময় নেব না, আগামী 20 মিনিট আপনারা আপনাদের টিমে যারাই আছে সবাইকে রাখার চেষ্টা করবেন। সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, বর্তমান সময়ে ডিএক্সএন হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি। ডিএক্সএন হচ্ছে একটা মানুষের স্বপ্ন পূরণ করার প্ল্যাটফর্ম। ডিএক্সএন হচ্ছে একটা মানুষ হতাশাভুক্ত হয়ে যখন পড়ে যায়, ওই ব্যক্তিটাকে নতুন করে তার মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ডিএক্সএন হচ্ছে একটা মানুষের একটা লিমিট ইনকামটাকে আনলিমিটেড করার একটা প্ল্যাটফর্ম। তার এই ডিএক্সএনে এটা অলরেডি 31 বছর হয়ে গেছে। 32 বছর 200টা প্লাস দেশে ডিএক্সএন বিজনেসটা অত্যন্ত সফলতার সাথে বিজনেসটা এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখেন, পৃথিবীর বর্তমানে বলেন, যেমন বাংলাদেশে যদি বলি, বিভিন্ন রাজনৈতিক বিষয় বা অন্যান্য বিষয়ে যখন একটা মানুষ অপরাধ করে গোপনে যদি কোনো অপরাধ করে, দেখেন এটা কিন্তু প্রকাশ হয়ে যায়, সেটা 2 বছর আর 5 বছর আর 10 বছর, ঠিক কিনা? মানে ভুল করলে, অপরাধ করলে সেটা পাবলিক প্লেসে এটা প্রকাশিত হবেই, মাস্ট বি। তাহলে ডিএক্সএন 32 বছর ধরে আছে। যারা এখানে নতুন আছেন, পুরাতন আছেন, আগে আপনার বিলিভ সিস্টেমকে আপনি স্ট্রং করতে হবে, অন্যদের আপনি পরে যাবেন, রাইট কিনা? তাহলে 32 বছরে আদৌ কোনো ব্যক্তি এখান থেকে প্রতারিত হয়েছে এমন কোনো রেকর্ড নাই। কোনো ব্যক্তি টাকা পয়সা মেরে দেওয়া হয়েছে আদৌ কোনো রেকর্ড নাই। তবে এখানে কিছু কিছু বিষয় আপনি বুঝতে হবে। যেমন একটা ব্যক্তি বললো, আমি ডিএক্সএন এর একটা প্রোডাক্ট ব্যবহার করছি, হয়তো রেজাল্টটা পাইনি। স্বাভাবিক, এটা কমন, স্বাভাবিক হইতেই পারে। সব ডক্টরের প্রেসক্রিপশনে সব রোগী ভালো হয় না। হয়তো একটা ব্যক্তি এখানে সিস্টেমে জয়েন করেছে, হয়তো চেষ্টা করেছে, সে এখান থেকে সফল হয়নি, স্বাভাবিক বিষয়। এটা কিন্তু প্রতারণা না, এটা হচ্ছে যাদের ব্যক্তিগত অ্যাক্টিভিটিস, রাইট? প্রতারণা হচ্ছে সেটাই, কোম্পানির নাম করে আপনার কাছ থেকে 20, 30, 40, 1 লক্ষ 2 লক্ষ টাকা নিয়ে গেছে। এখান থেকে আপনি একটা ভালো অবস্থানে গেছেন, ভালো ইনকাম ঠিকই ছিল, কিন্তু আপনাকে ইনকাম দিচ্ছে না কোনো কারণে, তার কোম্পানি আপনার সাথে প্রতারণা করেছে, সেটা হচ্ছে প্রতারণা, রাইট? তাহলে আলহামদুলিল্লাহ, ডিএক্সএনে আদৌ এমন কোনো রেকর্ড নেই। তাহলে এটা আমরা বুঝতে পেলাম, বর্তমান সময়ে যে যেখানে আছি, যেখান থেকে ডিএক্সএন শুরু করেছি, এটা যেমন তেমন একটা ফুটপাতের কোম্পানি না, এটা যেমন তেমন একটা ব্যক্তির কোম্পানি না। ডিএক্সএন কোম্পানিটা এমন একটা কোম্পানি, এমন একটা ব্যক্তি এটা সৃষ্টি করেছে, যেই ব্যক্তিটা খালি ডক্টর নয়, সে একটা বিজ্ঞানও বটে। ডিএক্সএন এর মাশরুম দীর্ঘ 10 বছর এটা রিসার্চ করেছেন, খালি গবেষণা করেছেন কি এটার ফিউচার কি হতে পারে, এটা ব্যক্তিগত লোকদের কেমন উপকৃত হবে, মানুষ এটা নিয়ে কতটুকু স্যাটিসফাই হবে যদি এটার গুণাগুণ দিয়ে আমি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি। 10টা বছর যেই কোম্পানি 10 বছর গবেষণা করে
একটু ভাবা যায় সেই কোম্পানিটা কতটুকু স্ট্রং। তো সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন আমরা যারা নতুন পুরাতন আছি, আমাদের ওভারঅল আমাদের থিঙ্কিং, আমাদের গোল, আমাদের স্বপ্ন হচ্ছে কি ডিএক্সএন থেকে সফল হওয়া। সফল হওয়া বলতে সফলতা তো শর্টকাটে আসবে না, মানে এখানে জাস্ট সফলতা বলতে এটাই বোঝাচ্ছি অ্যাটলিস্ট এখান থেকে একটা ভালো ইনকামের রাস্তা তৈরি করা। যেই ইনকামটা আমি 12 ঘন্টা কাজ করলে পাই, যেই ইনকামটা আমি প্রবাসী থেকে পাই বা চাকরি করলে পাই, চাকরির সমপরিমাণ ইনকামের রাস্তা দিয়ে ফার্স্ট আমাদের থিঙ্কিং, ঠিক কিনা? তাহলে এখানে আর যদি আপনি সফল হতে চান, মানে ভালো ইনকামের রাস্তা তৈরি করতে চান, আপনাকে প্রথমত পাওয়ার চেয়ে দেওয়াটা বেশি থাকতে হবে। পাওয়া কি? পাওয়া সেটাই, আপনি বোনাস পেলেন, অসংখ্য ব্যক্তি আপনার টিম অটোমেটিক জয়েন করলো, মানে এটা এগুলো হচ্ছে আপনার পাওয়া, বাট পাওয়ার চেয়ে দেওয়াটা বেশি হতে হবে এট ফার্স্ট। কারণ দেখেন, আমরা সবচেয়ে ভুল সেটাই করি। একটা গাছ যদি আপনি রোপণ করেন, ফল গাছ মনে করেন একটা আম গাছ আপনি রোপণ করলেন আপনার, এবং ওই গাছ থেকে আম আসবে শিওর, এতে কোনো সন্দেহ নেই যদি সহ্য করতে পারেন। এখন আমরা কি করি, গাছটা লাগানোর পরে এটা থেকে আমের আশা করি, গাছটা লাগানোর পরে এটা থেকে আম পাওয়ার আশা করি। আসলে এটা তো পসিবল না। অ্যাটলিস্ট এটার একটা পরিপূর্ণ সময় আছে, এটারও একটা ম্যাচুরিটি আছে, রাইট কিনা? পর্যাপ্ত সময় আছে যে যখন সেটা আপনাকে আম দিবে। এখন ডিএক্সএন আমরা কি হয়, নতুন ব্যক্তি পুরাতন ব্যক্তি যারা আছি, জয়েন করেই 1-2 বছর বা 5-6 মাস যেতে না যেতে আমরা এটার থেকে আশাটা বিশাল বড় করে ফেলি যে কেন আমার বাংলায় 50,000 টাকা ইনকাম এখনো আসলো না, হইল না, কেন আমার টিমটা এত জলদি সরকারে বড় হইল না। এই আশাটা করার কারণেই এখানে অসংখ্য ব্যক্তি হতাশা হয়ে যায়। যদি আশাটা যদি এমন হইতো, আমি 2 বছর এখানে স্ট্রাগল করব, 2টা বছর আমি আমার গাছটাকে বড় করব, পানি দিব, সার দিব, যাতে ছাগলে না খায়, যাতে কোনো সমস্যা না হয়, এটাকে বেরি দেওয়া, সবকিছু আমি করব, তখন দেখবেন অটোমেটিক আপনার আগামী 2 বছর কোনো চিন্তাই আসবে না এখান থেকে যে ভালো কিছু হয়ে যাওয়া। আপনার চিন্তা এটাই আসবে, আমাকে পরিশ্রম করতে হবে। তাহলে ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য অ্যাটলিস্ট আপনাকে কি করতে হবে, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনার মেন্টালি একটা প্রিপারেশন নিতে হবে যে আমি এখান থেকে সফল হবো, আগামী 2 থেকে 3টা বছর সময় আমি এখানে দেওয়ার জন্য প্রস্তুত। মেন্টালি প্রিপারেশন, রাইট? এখন দেখেন ডিএক্সএন এ বিষয়টা কিন্তু কেমন না, আপনি এখানে জয়েন করার পরে চাকরি বাকরি ছেড়ে দেন, এখানে সময় দেন। চাকরি বাকরি ছেড়ে দিয়ে সময় দিলে এখানে কোনো ফায়দা নেই। কারণ যদি মনে করেন দিনের বেলা আপনি অনেক ফ্রি থাকবেন, সবার সাথে যোগাযোগ করতে পারবেন, কিন্তু সবাই তো ফ্রি না, সবাই কাজে আছে, ব্যস্ত আছে। সবাই ফ্রি কখন? সন্ধ্যাবেলায়, রাতের বেলায়। তাহলে আপনিও ওই সময় ফ্রি থাকেন। হয়তো এখন এটা করতে হবে আপনাকে, অ্যাটলিস্ট এট ফার্স্ট চেঞ্জ ইউর হ্যাবিট। আপনার কিছু হ্যাবিট এট ফার্স্ট চেঞ্জ করতে হবে। কি? সব সময় আপনি যখন জবে থাকতেন, অফিসে থাকেন, রুমে আসার পরে হয়তো টিকটক থেকে ওপেন করতেন, হয়তো বন্ধুকে ফোন দিতেন, হয়তো ইমোতে অনেক বোর্ড হয়, অনেক সিস্টেমে অনেক কিছু হয়, তার বিভিন্ন ভাবে আপনার টাইম পাসটা করতেন। এখন আপনার এই অভ্যাসটাকে এট ফার্স্ট চেঞ্জ করতে হবে। আপনারা কি করতে হবে, প্রতিনিয়ত এখন কি করতে হবে যে আমি যেহেতু ডিএক্সএন এ আমি কেন জয়েন করলাম, আমার লাইফ চেঞ্জ করার জন্য, ঠিক কিনা? আপনি ডিএক্সএন কেন জয়েন করলেন? লাইফ চেঞ্জ করার জন্য। এখন আপনি যদি একটা স্বপ্ন দেখেই থাকেন, স্বপ্ন দেখার কারণে যদি এখানে জয়েন করেই থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটু সময় তো দিতে হবে। এখান থেকে আপনি ভালো ইনকাম ও রাস্তা তৈরি করবেন, সময় দিবেন না, তাহলে কি করা হয়? তাহলে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, আমি এখানে ডেইলি একটু একটু সময় দিব। এখন সময়টা কখন হবে? যখন আপনি ফ্রি থাকেন। দেখেন ডিএক্সএন হচ্ছে অনলাইন বেস ইনকাম।
ইন্টারন্যাশনালি বিজনেস। ইন্টারন্যাশনালি বিজনেস বলতে কি, এখানে রাত দিন কিছুই নেই। যখনই ফ্রি হবে, যখনই কাউকে ফ্রি পাবেন, তখনই তার সাথে কথা বলা শুরু করে দিবেন, রাইট? কারণ বাংলাদেশে এখন 10টা বাজে, প্রায় 11টা বাজে, বারেন এখন প্রায় 8টা বাজে, গণাগণ ডুবে এখন 9টার গণাগণ। তাহলে এর মানে কি, ইন্টারন্যাশনাল, এখানে নির্দিষ্ট কোনো টাইম নেই। তাহলে এখন যেহেতু আপনি আপনার লাইফটা চেঞ্জ করার জন্য ডিএক্সিনে জয়েন করেছেন, এই জন্য আপনাকে এখানে কি করতে হবে, এখন থেকে আপনার যে সময়টা যাতে এখানে দিতে হয়, আপনি ওইরকম ভাবে প্রিপারেশন নেবেন। এখন সময়টা কি দিবেন, অনেকে প্রশ্ন কিন্তু করে যে ভাই এখন আমার করণীয় কি, সময়টা কত ঘন্টা দিতে হবে, আমার কাজটা কি, ঠিক কিনা? দেখেন এখানে আমারই কোনো কাজ নেই যে আপনি অফিসে গিয়ে 10টা মিনিট বসলেন, আধা ঘন্টা বসলেন, আপনার কাজটা হয়ে গেল না। সময় বলতে এটাই। দেখেন এখানে যারা নতুন পুরাতন আছেন, আপনার টিম মেম্বারকে জাস্ট এটা বোঝাবেন যে ভাই সময় বলতে এটাই। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান এবং ডিএক্সএন করলে কি লাভ, জাস্ট এই বিষয়গুলা একটু জানার চেষ্টা করবেন গ্রুপে, মিটিং এ, অথবা আপনার লিডার অফলাইনের মাধ্যমে। আর যতটুকু আপনি জানবেন, যতটুকু বুঝবেন, জাস্ট এই বোঝাটাই কিছু ব্যক্তিকে ফরওয়ার্ড করবেন, কিছু ব্যক্তিকে উদ্বুদ্ধ করবেন, যাতে সে আপনার সাথে শুরু করে, যাতে সে এই ব্যবসাটার মাধ্যমে এখান থেকে ভালো ইনকাম ও রাস্তা তৈরি করতে পারে। জাস্ট আপনার এতটুকুই কাজ। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা, তারে শিখবেন। এখন আপনি রাতে ঘুমানোর সময় শিখতে পারেন। এখন আপনি কাজে আছেন, আপনাকে রেস্ট টাইম দিয়েছে আধা ঘন্টা 1 ঘন্টা, তখন আপনি শিখেন, রাইট? বা তখন আপনি ফ্রি আছেন, আপনি শিখতে পেরেছেন, আপনি এটা বুঝতে পেরেছেন ডিএক্সএন এ এখানে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। মানে আপনি চাকরি করেন, একটা ফিক্স 30-40 হাজার টাকা প্রতি মাসে আপনার ইনকাম, আপনি এটা বুঝতে পেরেছেন। ডিএক্সএন থেকে যখন কোনো ব্যক্তি এখানে ভালো পজিশন অর্জন করে, তার ইনকামটা আনলিমিটেড থাকে না, লিমিট থাকে না, আনলিমিটেড চলে যায়, ঠিক কিনা? তাহলে আপনি যখন এটা বুঝতে পেরেছেন, আপনি কি করলেন যে দোস্ত, আপনার বন্ধুকে এটাই বলবেন যে দোস্ত একটা চমৎকার সুযোগ পেয়ে গেছি, যেখানে তুমি চাইলে তোমার কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে এখানে ডিএক্সএন এ একটা ভালো ইনকাম ও রাস্তা তৈরি করতে পারবে। আর তুমি যদি এখানে মনে করো আগামী 1 থেকে 1.5 বছর সময় দিয়ে বর্তমান স্যালারি তোমার যতই হোক না কেন, এর চেয়ে বেশি ইনকাম তুমি ডিএক্সএন থেকে করতে পারবা, যেটা অলরেডি অসংখ্য ব্যক্তি এই ইনকামটা করতেছে, অবস্থান তৈরি করেছে। এখন আমি এখানে শুরু করেছি, আমি এখানে শুরু করে দিয়েছি, যদি তুমি চাও তুমিও করতে পারো। দেখেন একেবারে সহজ, এতটুকু কাজ। আপনি কি এটা আপনি শিখছেন, আপনি জানছেন, এই যে এখন আমি বললাম, যারা নতুন আছেন আপনি এতটুকু শিখলেন, রাইট? জাস্ট এটাই নতুন ব্যক্তিকে বলেন। তাহলে ডিএক্সএন এর মেইন কাজটা কি, আপনি যেভাবে সুযোগটা পেয়েছেন, আপনি যেভাবে এখান থেকে সফলতাটা অর্জন করবেন, ঠিক এই কাজটাই কিছু ব্যক্তিকে বলা এবং তাকে তৈরি করা, তাকে শেখানো। দেখেন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি, এই ব্যবসাটা প্রথমত যদি কোনো ব্যক্তি শোনে, অনেকের মধ্যেই একটু নেগেটিভ চিন্তা ভাবনা আসে। কারণ নেগেটিভ বলতে এটাই, বলে যে চুল খেয়ে যদি জিভটা পুড়ে যায়, তখন দুই দেখলো রেখে ভয় পায়। বাংলাদেশে এবং বিশেষ করে বাংলাদেশে অনেক কোম্পানি প্রতারিত হয়েছে, মানুষের টাকা পয়সা নিয়ে গেছে, এটা তো আমাদের চোখের সামনেই, ঠিক কিনা? তাহলে অনেকেই মনে করে এটা হয়তো ওইটার মতোই, কারণ এখানে তো লোক জয়েন করাতে হয়, এখানে তো প্রোডাক্ট আছে। আসলে দুনিয়াটা দেখতে দেখতে সবাই হয়তো এক, সবারই কান আছে, নাক আছে, চুল আছে, সব দেখতে মানে অঙ্গ দিক থেকে সবাই সেম, কিন্তু ব্যক্তিটা সেম না, থিঙ্কিংটা সেম না, অ্যাটিটিউডটা সেম না। তাহলে নতুন আপনারা যখন কোনো নতুন ব্যক্তির কাছে যাবেন, হয়তো এটা নিয়ে তারা নেগেটিভ চিন্তা করতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু আপনার কাজ হচ্ছে তাকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তিটাকে ডিএক্সএন বিজনেসটা বোঝানো। আরে ভাই ডিএক্সএন এখন
বর্তমানে বর্তমানে ডে বাই ডে ডিএক্সএন এর গণজোয়ার প্রত্যেকটা দেশে, যেমন এখন আমি বাহরাইন ডিএক্সএন অফিসে আছি, আমাদের সেমিনার হলে একটা আরবি প্রোগ্রাম হচ্ছে, আরব দেশে। তো আরব দেশের আমরা প্রত্যেকে কিন্তু জানি, মিডল ইস্টে যেহেতু আরবিক দেশ, তারাই বেশিরভাগ ওনার থাকে যে কোম্পানির গুলা। তো আমরা মিডল ইস্টে পিপলের জাস্ট একটু ডিস্টার্ব করলাম। আপনি তো অফিসে আছেন, যদি পারো আমাদেরকে একটু ক্যামেরা দিয়ে অফিসটার এটা দেখায়েন যদি পারেন আর কি। জি জি, আমি আমার টপিকে যাচ্ছি, আসলে ভিউটা নট ইম্পর্টেন্ট। জি, তো তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আরবিদের মিডল ইস্টে আমরা যারা যারা আছি, এই আরবিক পিপলের গোলামি করার জন্য আমরা কিন্তু এই দেশে আসি, ঠিক কিনা? কারণ আমরা, তারা একটা আমাদেরকে একটা লিমিট ইনকাম দেয়, আমরা সেই ইনকামটা পেয়ে যাই, কিন্তু আমাদেরকে ব্যবহার করে ওই ব্যক্তিগুলা ডিএক্সএন থেকে না, মানে তাদের কর্ম জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আর ওই ব্যক্তিগুলাই ডিএক্সএন এ সিস্টেমে জয়েন করে এখানে তারা ভালো অবস্থানে আছে, তারা ইনকাম করতেছে, তারা তাদের মতো করে এগিয়ে যাচ্ছে। তাহলে প্রিয় লিডার, প্রিয় বিজনেস পার্টনার, আপনারা জাস্ট একটু উপলব্ধি করেন, যদি ইউটিউবে গিয়ে যদি লেখেন ডিএক্সএন বাহরাইন, ডিএক্সএন মিডল ইস্ট, তখন দেখবেন কি জানেন, এখানে অসংখ্য ব্যক্তি সফল, এখানে অসংখ্য ব্যক্তি ডে বাই ডে এগিয়ে যাচ্ছে, ফ্রিডম হয়ে যাচ্ছে। তাহলে যেই বিজনেসটা অ্যারাবিক পিপল করে এখান থেকে সফল, যে বিজনেসটা এখান থেকে হাজারো ব্যক্তি করে সফল, তাহলে আমি আপনি কেন সফল হব না? আমি আপনি কেন অন্য একটা ব্যক্তির কথা শুনে আমরা এখান থেকে দূরে চলে যাব বলেন? তাহলে আমরা এখানে যারা আছি, এটা আমরা বুঝতে পেরেছি বা এটাই সিদ্ধান্ত নিতে হবে যে ডিএক্সএন একটা সুযোগ। ওকে, তাহলে এখন আসেন আমাদেরকে কি করতে হবে রাইট নাও। এখানে সিস্টেমে আমাদের অফলাইন আছে, লিডার, ডাউনলাইন এন্ড বিজনেস পার্টনার। ওকে, দেখেন কোনো ব্যক্তি যদি দায়িত্ব নেয়, তাহলে সে কিন্তু চাইলে অনেক কিছু করতে পারে যদি সে দায়িত্ব নেয়। আর কোনো ব্যক্তি দায়িত্ব না নেয়, লিডার দোষ দিবে, প্রোডাক্টের দাম বেশি বলবে, তারপরে বলবে কি লিডার কেউ তো কাজ করে না। আর যেই ব্যক্তি এখানে সিস্টেমে দায়িত্ব নেয়, বিশ্বাস করেন তার কাছে কোনো কমপ্লেন নাই, সে প্রতিনিয়ত নতুন নতুন ব্যক্তিদেরকে জয়েন করাবে, সে প্রতিনিয়ত তার টিম থেকে লিডার তৈরি করবে, প্রতিনিয়ত সে চেষ্টা করবে আমার বিজনেসটাকে বিভিন্ন দেশে কিভাবে সেটাকে বড় করা যায়। তাহলে আমরা এখানে যারা আছি ভাই, যদি আপনি এখান থেকে সফল হতে চান, যদি এখান থেকে আপনি ডায়মন্ডটা হতে চান ভাই, আজকে থেকে না অফলাইন সিস্টেমে আছে ওয়েল, আপনি নিজে দায়িত্ব নেন, আপনি নিজে দায়িত্ব নিয়ে 100-200 পিভির প্রোডাক্টটা সেল করার চেষ্টা করেন। আপনি 5000 পিভির প্রোডাক্ট সেল করার প্রয়োজন নাই, অ্যাটলিস্ট 1 থেকে 200 পয়েন্টের প্রোডাক্ট বা 1300 থেকে 2600 পয়েন্টের প্রোডাক্ট আপনি নিজে সেল করার চেষ্টা করেন। সেলটা যদি করতে পারেন, এর মানে কি জানেন, আপনার এখানে কাস্টমারের অভাব হবে না। আপনি রুমে বসে আছেন, কারোর কাছে যাচ্ছেন না, কারোর সাথে কথা বলেন না। এখন বলেন তো, আপনি যদি কোটি টাকা দিয়ে একটা দোকান ওপেন করেন, কোটি টাকা দিয়ে যদি একটা বিজনেস ওপেনও করেন, যদি সেখানে সিস্টেম হইতে কাজটা, আপনি যদি সামান যদিও থাকে, যদি সিস্টেমে যদি একটা সেলটা না করতে পারেন, শাটার যদি বন্ধ রাখেন, মানে ওই বিল্ডিং এ, ওই মার্কেটের মেইন
ডোরটাই যদি বন্ধ থাকে, এক টাকা আপনার সেল হবে না, তাহলে আপনি সিস্টেমে আছেন। ডিএক্সএন আপনি একটা সিস্টেমে আছেন। এখন আপনি যদি কথাই যদি লোকদের সাথে না বলেন, আপনি যদি লজ্জা ফিল করেন, তাহলে হবে না। এই জন্য আমি বলি কি জানেন, যদি আপনি এখান থেকে সফল হতে চান না, 1-200 পয়েন্টের প্রোডাক্ট, 1300 অথবা 2600 পয়েন্টের প্রোডাক্ট আপনি সেল করবেন, তাহলে লাভটা কি? আপনি প্রোডাক্ট সেল করার জন্য লোকদের সাথে ফার্স্ট অফ অল কথা বলবেন, ঠিক কিনা? হয়তো 10 জনের সাথে কথা বলবেন, 5 জন ইগনোর করবে, 5 জন আপনার কাছ থেকে নিবে। এখন আসেন, 5টা ব্যক্তিকে যদি আপনি প্রোডাক্টটা দেন, ঠিক না? 5টা ব্যক্তিকে যদি প্রোডাক্টটা দেন, এর মধ্যে কমসে কম 3 জন ব্যক্তি, আমি আশাবাদী, সুপার রেজাল্ট পাবে, সুপার রেজাল্ট। আর এই ব্যক্তি যদি সুপার রেজাল্ট পায়, আপনি যদি তাকে ফলো আপটা দিতে পারেন, ফলো আপ তো বুঝেন, পুনরায় তার সাথে কথা বলা, বল যে ভাই প্রোডাক্টটা ভালো, আমি যে সমস্যার জন্য নিয়েছি, আলহামদুলিল্লাহ চমৎকার রেজাল্ট। বিশ্বাস করেন, ওই ব্যক্তিকে যদি তখন অ্যাপ্রোচ করেন যে ভাই আপনি যদি বিজনেস করতে পারেন, সে বিজনেস করবে। কারণ আমি এটা দেখেছি, যারা ডিএক্সএন থেকে সফল, এর মধ্যে অসংখ্য ব্যক্তি প্রোডাক্টের রেজাল্ট পেয়ে সফল। এখন আমার প্রশ্ন, যে ব্যক্তি প্রোডাক্টের রেজাল্ট পাইছে, সে কি অটোমেটিক ডিএক্সএন এর সন্ধান করছে, না কোনো ব্যক্তি তাকে সন্ধান দিছে? হয়তো এমন হয়েছে, কারো দাঁত ব্যথা, এক ডিএক্সএন এর কোন একটা মেম্বার বলছে ভাই প্রোডাক্টটা এই টুথপেস্টটা ব্যবহার করে অনেক ভালো। এমনও হতে পারে কোন একটা ব্যক্তি বলছে ভাই আপনার স্কিনের সমস্যা, আপনার সাবানটা ব্যবহার করেন। এর মানে জানাইছে, জানানো হয়েছে, দেন সে জানার পরে সে বিজনেসটা প্রোডাক্টটা ইউজ করছে, রেজাল্ট পাইছে। তাহলে আপনি যদি প্রথমত কনজিউমারটা তৈরি না করেন, কাস্টমারটা যদি তৈরি না করেন, তাহলে ওই ব্যক্তিটা কি করে জানবে, ওই ব্যক্তিটা কি করে প্রোডাক্টটা ব্যবহার করবে? আর প্রোডাক্টকে যদি কোনো ব্যক্তি ব্যবহার না করে, সে তো রেজাল্ট পাবে না। তো এই জন্য আপনারা না আগে ভাই মনে করেন 2-3 হাজার টাকার প্রোডাক্ট সবসময় একটা ব্যাগে রাখেন, 2টা সাবান, 2টা টুথপেস্ট, 2টা ফেস ওয়াশ, একটা কফি, যতটুকু আপনার সাধ্য অনুযায়ী সেল করেন। এবং কাকে টুথপেস্টটা দিচ্ছেন, সাবানটা দিচ্ছেন, তার নামটা ডায়েরিতে লিখে রাখেন, ডায়েরিতে লিখে ডেট দিয়ে রাখেন, অমুক দিন তাকে একটা প্রোডাক্ট দিয়েছি, মাঝে মাঝে 15 দিন পরে তাকে ফলো আপ দেন। একটা টুথপেস্ট ব্যবহার করলে 1-1.5 মাস সময় লাগে, 1-1.5 মাস সময় 5-6 দিন আগে তাকে নক দেন যে ভাই প্রোডাক্টটা ইউজ করেছেন, লাগলে আবার বললেন, তখন কি সে বলে ঠিক আছে আরেকটা নিয়ে এসো। আর যদি ফলো আপটা যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু সে যতই ভালো রেজাল্ট পাক, নেক্সট টাইম আপনারটা ব্যবহার করবে, কারণ আপনাকে পাবে না। তারও এত তাড়াহুড়া নাই, মাথা ব্যথা নাই যে আপনারটাই ব্যবহার করতে হবে, আপনার মাথা ব্যথা আছে, কারণ আপনাকে সফল হতে হবে। তো সময় যদি বিজনেস করেন, এই জন্য আমি বলি আপনার এখানে যারা আছেন কমসে কম 1-150 পয়েন্টের প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন। তারপর হচ্ছে কি, এখন প্রোডাক্ট তো সেল সিস্টেম হবে, এবং ব্যবসায়িক মাইন্ডওয়ালা ব্যক্তি, দেখেন এখানে সবাই বিজনেস করবে না, সবাই বিজনেস করবে না। আপনি 10 জন ব্যক্তিকে জয়েন করলেন, 10 জন ব্যক্তি বিজনেস করবে না, এর মধ্যে হয়তো একজন ব্যক্তি বিজনেস করতে পারে। এখন বিজনেস করার মাইন্ড থাকতে হবে, বিজনেসটা তাকে বুঝাইতে হবে, প্রসেসটা তাকে বুঝাইতে হবে। এখন আপনি জয়েন করলেন যে প্রোডাক্ট কিনেন, ভাই জয়েন করলেন প্রোডাক্ট কিনেন, তো জয়েন করলেন ভাই প্রোডাক্ট কিনেন, সে তো কিনবে না, আমি তো নিজেও কিনবো না। আপনি যদি আমাকে বলেন যে ভাই জয়েন করছি, আপনার টাকা খরচ করে প্রোডাক্ট কিনেন, কেন কিনবো আমি? 5,000 টাকার প্রোডাক্ট কেন কিনবো? আমার লাভটা কি? এখন আপনি যদি আমাকে লাভটা বুঝাইতে না পারেন, আপনি যদি এখান থেকে প্রোডাক্ট কেনার মাধ্যমে আমার ভবিষ্যৎ কি হতে পারে সেটা যদি আমাকে না বুঝাইতে পারেন, আমি গিয়াসউদ্দিন তো এখান থেকে প্রোডাক্ট কিনবো না। এই জন্য কি করতে হবে, যারা নতুন জয়েন হবে ভাই, প্রথমত তাদেরকে বেশি বেশি সময় দেন। ডিএক্সএন করলে তার কি লাভ হবে, ইন ফিউচার কি হতে পারে, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ডিএক্সএন, এই বিষয়টা তাকে ফোনে কথা বলার মাধ্যমে তাকে বোঝা। তখন সে আগ্রহের সাথে, যেভাবে আগ্রহের সাথে ডিএক্সএন শুরু করছে, ঠিক ওইভাবে আগ্রহের সাথে সে প্রোডাক্টটা কিনবে, ঠিক ওইভাবে আগ্রহের সাথে সে টিম তৈরি করবে, সে এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাবে। আজ খালি প্রোডাক্ট কিনো, মাফি ফয়দা। ভাই আপনি প্রোডাক্ট কিনতে হবে না, আপনি তাকে সিস্টেম বলেন,
ভবিষ্যৎ বলেন, সে অটোমেটিক বলে যাবে আমি শুরু করতে চাই, আমি প্রোডাক্ট কিনতে চাই, কারণ প্রোডাক্টের এত ভালো কোয়ালিটি শুনতেছি, এত ভালো রেজাল্ট শুনতেছি, তাহলে আমি এই প্রোডাক্ট আগে ইউজ করি, তারপরে দেখা যাক কি হয়, রাইট কিনা? তাহলে এখান থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা আমাদের টিমে যেটা সবচেয়ে বেশি প্রমোট করব, বেনিফিট। ভাই পৃথিবীতে না কোন ব্যক্তি বিনা লাভে তুলা খোঁজা পায় না, বাংলাদেশে বলে না, বাংলায় লাভ ছাড়া কেউ কাজ করে না। আপনি তাকে আগে লাভটা বুঝাইতে হবে। তো সে যে এখান থেকে সফল বা এখান থেকে বিজনেস করবে, তার অবস্থান তৈরি করে, তার যে লাভটা যদি আপনি না বুঝাইতে পারেন, সে তো এখানে কাজ করবে না। এখন আমি আপনাকে বলছি ভাই, ডায়মন্ড হলে মিনিমাম 50,000 টাকা ইনকাম আপনার থাকবে, এর মধ্যে এত কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আপনারা বাংলাদেশে যারা বাংলাদেশে আছে অ্যাটলিস্ট, কারণ সবাই তো আর বোনাস শু করে না, কারণ বোনাস শু করলে একটু সমস্যা হতে পারে, বুঝলেন? অনেকে পারিবারিক সমস্যা হতে পারে বা আইনি কোনো সমস্যা, যেটা হোক, তাহলে এটা পার্সোনাল জিনিস। তারপরও অসংখ্য লিডার তাদের বোনাস কিন্তু প্রতি মাসেই শু করতেছে। তাহলে আপনারা সেখানে দেখেন 1 লক্ষ 2 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আছে কিনা। তাহলে আপনি যদি এখান থেকে ডাইভন হন, তাহলে আপনি মিনিমাম যদি 50,000 টাকা ধরি, তাহলে আপনি এই ইনকাম ও রাস্তাটা আপনার তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাকে ডায়মন্ড হওয়া দরকার। তাহলে এটা হচ্ছে আপনার বেনিফিট, আপনি বুঝে গেছেন এখান থেকে ডায়মন্ড হতে হবে, কারণ ডায়মন্ডটা হলে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এখান থেকে ইনকাম ও রাস্তা তৈরি। তাহলে নতুন ব্যক্তি, যিনি নতুন ব্যক্তি, তাকে এটা বুঝান যে ভাই আপনি কাজটা করেন, আপনি বর্তমান যেখানে জব করতেছেন লাভের জব, কিন্তু পাশাপাশি যদি এখানে সময়টা দিয়ে যদি আপনি এই অবস্থানে আগামী 1-1.5 বছরে আসতে পারেন, বিশ্বাস করেন আপনার চাকরি করতে হবে না, আপনি আর গোলামি করতে হবে না, আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন। কারণ ডিএক্সএন এমন একটা সিস্টেম, কোনো পুঁজি ছাড়া, নির্দিষ্ট সময় ছাড়া এখান থেকে বিজনেস বিল্ড করা যায়, যেটা আর পৃথিবীর কোথাও এই সুযোগটা নাই। তাহলে এখন থেকে আমাদের সিস্টেমে যারা আসবে, নতুন পুরাতন, আমরা কি করব, এই বিষয়টা সবচেয়ে বেশি তাদেরকে বোঝানোর চেষ্টা করব। মোটিভেশনে বিজনেস হবে না ভাই, তাকে তার কাজ বোঝাতে হবে, তার ভবিষ্যৎ, তার বেনিফিট, তার রেজাল্ট এভরিওয়ান ওয়েট ফর রেজাল্ট, রেজাল্টটা কি হবে, তার বেনিফিটটা কি হবে, এইটা তাকে ক্লিয়ার করে দেন। সেম টাইম আপনি একজন লিডার, সে একটা ভালো বোনাস দিচ্ছে, তার বোনাসটা দেখেন এই ব্যক্তিটা না গত 5-6 বছর আগে ডিএক্সএন জয়েন করছে, জয়েন করার পরে 2 বছর 2.5 বছরের মধ্যে সে ডায়মন্ড হয়ে গেছে। আর ডায়মন্ডটা হয়ে যাওয়ার পরে এই ব্যক্তিটা প্রতি মাসে এই পরিমাণ ইনকাম নিচ্ছে, কিন্তু সে আবার জবও করে। তাহলে দেখেন তো তার জব এবং ডিএক্সএন এর বোনাস মিলে কত টাকা হচ্ছে, দেখা, এটা বাস্তব প্রমাণ। মিথ্যা বলার প্রয়োজন নাই যে আমি এখানে এত টাকা ইনকাম করি, কোনো প্রয়োজন নাই। আপনি যা করেন তাই বলেন যে ভাই আমি শুরু করছি, ইনশাআল্লাহ আমি একদিন এই অবস্থান যাব। তবে হ্যাঁ, আমি যে লিডারের মাধ্যমে কাজ করি আলহামদুলিল্লাহ ওনার এই পরিমাণ ইনকাম আর রাস্তা তৈরি আছে। তাহলে আমি চাই আমার এমন একটা ইনকাম আর রাস্তা তৈরি হোক, যেহেতু আপনি শুরু করছেন, তাহলে যদি সিস্টেমে টিকে থাকেন আপনার এই অবস্থান হবে। তাহলে এইভাবে আপনারা আপনার নতুন ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করেন, কারণ এটা সত্য। কারণ সত্যটা বলেই কিন্তু বিজনেসটা ডেভেলপ করতে হবে। সঠিক ইনফরমেশনটা শেয়ার করার মাধ্যমে লোকদেরকে বিলিভ সিস্টেম স্ট্রং করতে হবে। আদারওয়াইজ বিবি হবে না, প্রোডাক্ট ইউজ করতে হবে কম্পালসারি। এই জন্য আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই প্রোডাক্টটা ব্যবহার করেন, প্রোডাক্টের পূজারি হয়ে যান। কারণ প্রোডাক্ট, ধরুন গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল পাহাড়ে, আমাদের হারুন ভাইয়ের প্রোগ্রাম প্রোডাক্ট নিয়ে। আসলে এখানে প্রোডাক্টের যে গুরুত্বটা, কারণ আমরা বাইরে যতই খাবার খাই, বাইরে যতই শাকসবজি খাই, এটা পিওর না, সেটার মধ্যে ভেজাল আছে ভাই, সেটার মধ্যে সমস্যা আছে ভাই। এই জন্য আপনি অসুস্থ হবেন স্বাভাবিক। এই জন্য আপনার এখানে যারা আছেন চেষ্টা করবেন মাইক্রোভেজি খাওয়ার জন্য। মাইক্রোভেজি কি হবে, আপনার শরীরে আপনি যত কিছু খাচ্ছেন যেটা আপনার ক্ষতি হতে পারে, ক্ষতি সেটাকে বাইর করে দিবে কাঁচার রাস্তা দিয়ে, টয়লেট অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে। মাইক্রোভেজি খাওয়ার চেষ্টা করবেন।
আপনি সকল ধরনের ভিটামিন খেতে পারেন না ভাই, কারণ সুযোগ নেই, সময় নেই, হয়তো অর্থ নেই আমাদের কেনার মতো। এই জন্য আপনি স্পিরুলিনা খান। স্পিরুলিনা মাল্টিভিটামিন, এটার মধ্যে এ টু জেড সকল প্রকার ভিটামিনটা আছে। অ্যাটলিস্ট বড় প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনি খেতে পারেন। আর ছোট প্রোডাক্ট কফি, টুথপেস্ট, সাবান, এগুলো তো জাস্ট যেমন সাবান স্কিনের জন্য, অ্যালোভেরা স্কিনের জন্য, তাহলে এগুলো স্কিন এবং বিতর্কত ভাবের জন্য এগুলি প্রোডাক্ট গুলো ব্যবহার করেন। আপনি নিজে সুস্থ থাকলে না অপর একজন ব্যক্তি বলে যে না ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন, যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, ডিএক্সএন এ অ্যাক্টিভ কাজ করে, মানে বহুত লিডার আছে প্রোডাক্ট ইউজ করে না। কারণ যেই ব্যক্তিটা গত 6 মাস ধরে কার্ড অ্যাক্টিভ করে না, প্রোডাক্ট কিনে না, সে কি আর কিসের প্রোডাক্ট ইউজ করবে? তাহলে এমন লিডার হওয়া হচ্ছে না হওয়া ভালো, এমন অ্যাক্টিভ হওয়া হচ্ছে না অ্যাক্টিভ হওয়া ভালো, রাইট? তাহলে আপনি প্রোডাক্ট ইউজ করলে কার্ড অ্যাক্টিভ হবে, পিবি আসবে, কার্ড অ্যাক্টিভ হবে, বোনাস আসবে, পাশাপাশি সেটা লোকেরা ফলো করবে। ডুপ্লিকেশন, এই বিজনেসের সম্পূর্ণ ডুপ্লিকেশন। আরে আপনি বোনাস করেন, গ্রুপে ডালেন 1 তারিখে আমি আমার বিজনেস শুরু করে দিয়েছি, তুমিও করো। আপনি আপনার গ্রুপে ঢালান, আপনার ছবি দিয়ে ঢালান যে আমি আমার বিজনেস শুরু করে দিছি, এই প্রোডাক্টগুলো আমি আমার জন্য নিয়েছি, কিছু প্রোডাক্ট সেল করবো, কিছু প্রোডাক্ট নিজে ইউজ করব, সেটা ডুপ্লিকেশন হবে। মুখে আপনি বলেন ভাই প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট কিনেন, কিনবে না, ডুপ্লিকেশন করেন। সামনের হাল যেভাবে যায় পিছের হাল ওইভাবে যায়। আপনি যেভাবে চলবেন আপনার টিম সেভাবে চলবে, বিলিভ মি। এজন্য সেটাই করতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক রাত হয়ে যাচ্ছে, যেহেতু আসলে আমাদের প্রোগ্রামটা আরো আগে দেওয়ার প্রয়োজন। আপনার বাংলাদেশ টাইম কেন তো দেরিতে দিচ্ছেন, 10:30 অনেক রাত হয়ে যায়। অবশ্যই নেক্সট টাইম এটা সমাধান করবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। ডিএক্সএন এর সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।